একজন ট্যুরিস্ট হিসেবে সার্ক কান্ট্রিতে ট্রাভেল করার জন্য আপনি অ্যানুয়ালি $5,000 বৈধভাবে এন্ডোর্স করার সক্ষমতা পাবেন। সুপ্রিয় গ্রাহক ও শুভনোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুদ্দিন সত্তাধিকারী ট্রাভেলার্স ডায়েরি ও টিডি হলিডেজ আবারও আপনাদের সম্মুখে প্রেজেন্ট হয়েছি কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আমাদের আজকের বিষয় নেপালের ভিসা সহ ভ্রমণ সংক্রান্ত অনেক প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়া পেয়ে থাকি। আজকে আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। প্রথমতই অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে নেপাল যেতে কি ভিসা লাগবে। 1 বছরে একজন বাংলাদেশি নাগরিক একবার VOA ভিসা অন অ্যারাইভাল বা গ্র্যাটিস ভিসা পেয়ে থাকে, যার মানে হচ্ছে হলো আপনি টিকিট এবং প্যাকেজ করে সরাসরি নেপালে ফ্লাই করতে পারবেন। কেউ যদি নেপালের ভিসা বাংলাদেশ থেকে নিতে চায় সেই ক্ষেত্রেও আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো, বিকজ আমরা অথরাইজড ইন নেপাল এম্বাসি। যখন আমাদের কাছ থেকে প্যাকেজটা কনফার্ম করছেন, এর পাশাপাশি আপনি যখন টিকিটটা পাবেন, আপনি একজন ট্যুরিস্ট হিসেবে সার্ক কান্ট্রিতে ট্রাভেল করার জন্য আপনি অ্যানুয়ালি $5,000 বৈধভাবে এন্ডোর্স করার সক্ষমতা পাবেন। সো নেপালের ক্ষেত্রে আপনি $200 থেকে $500 এন্ডোর্স করে আপনার পাসপোর্টে ইউ ক্যান ট্রাভেল। আপনি যখন বাংলাদেশ থেকে নেপাল যাচ্ছেন, দ্যাট মিনস আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন, সুতরাং সেখানে বাংলাদেশের কারেন্সি চলবে না। সেই ক্ষেত্রে আপনাকে নেপালের কারেন্সি অথবা $US সাথে ক্যারি করতে হবে। বিদেশে কেন, আপনি যদি দেশেও ভ্রমণে যান, যে কোনো ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে হলো মিনারেল ওয়াটার। রেগুলার ট্যাপের পানি খাবেন না, সেই ক্ষেত্রে নেপালে গিয়েও অবশ্যই মিনারেল ওয়াটার খাবেন। আপনার নেপাল ভ্রমণ যদি হয় মাউন্টেন ক্লাইম্বিং অথবা বেস ক্যাম্প অথবা অফ ট্র্যাকে, আপনি যদি প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে মনে রাখবেন একদিনে অবশ্যই 500 মিটারের বেশি ট্রেকিংয়ের ঝুঁকি নেবেন না। হিমালয়ের পাদদেশে ভ্যালিতে নেপাল নামের যে দেশটি, সেখানে প্রায়শই স্পেশালি সামার সিজনে আপনি ডাস্ট পার্টিকেলস পেতে পারেন। সো মনে করে অবশ্যই মাস্ক ক্যারি করবেন। এই প্রশ্ন করেন নেপালে সারা পৃথিবীর মতো কি রাইড শেয়ারিং ব্যবস্থা আছে? উত্তর হচ্ছে ইয়েস। যখন ঘুরতে যাই সেই ক্ষেত্রেও আমাদের রোমিং বিষয়টা খুব দরকার হয়। আপনি যদি মোবাইল ইউজার হন, আপনার কোম্পানি থেকে রোমিংটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। যখন নেপাল ট্রাভেল করবেন সেখানকার লোকাল সিম নিতে পারেন। নেপালে সাধারণত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চার্জ করার ক্ষেত্রে টাইপ সি, টাইপ ডি এবং এম টাইপের অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। নেপালে সাধারণত সবচেয়ে উল্লেখযোগ্য টেম্পারেচার। সো আপনাকে অবশ্যই নেপালের ওয়েদার এবং টেম্পারেচার জেনে তারপরে যেতে হবে। নেপালে ইউজুয়ালি 4টা সিজন আমরা দেখতে পাই: স্প্রিং, মনসুন, মাইল্ড এবং উইন্টার। মনসুন বা সামার এই সিজনটাতে টেম্পারেচার অ্যারাউন্ড বাংলাদেশ থেকে একটু কম টেম্পারেচার থাকে, মাইল্ড টেম্পারেচার থাকে, হাইয়েস্ট 30-32 এরকম, লোয়েস্ট হচ্ছে হলো 15 to 17। যদি ট্রেকিং করতে যান অন্নপূর্ণা বেস ক্যাম্প বা আপনি যদি মুক্তিনাথ অথবা জমসম মুস্তান ভ্যালিতে যান, ওই সাইডটা কিন্তু টেম্পারেচার লো বলা চলে। সো অবশ্যই আপনি আপনার ট্রাভেল কনসালটেন্টের সাথে কথা বলে তারপরে আপনি নেপাল ট্রাভেলে যাবেন। নেপাল ভ্রমণের এই টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে, যা আপনাদের ভ্রমণকে করে তুলতে পারে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি অর্থবহ এবং আপনার লাইফ মেমোরিতে একটা নেপাল ট্রিপ হবে অবিস্মরণীয় এবং আপনার জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। ধন্যবাদ সবাইকে।